এই ব্যক্তি তোমাকে তোমার ঘর থেকে বের করে দিতে চায়, এবং মহাদেবজি বলেন, আমার সন্তান, আমার কথা শোন, এখন সময় ফুরিয়ে আসছে, এবং স্বর্গের বিপদের ঘণ্টা বাজছে, অদৃশ্য শক্তি ছায়ায় ঘুরছে, এবং তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা এখন আলো আনা হচ্ছে তোমার জন্য। একজন দেবদূত পাঠানো হয়েছে, কারণ আত্মায় যুদ্ধ চলছে। তুমি দেখছ আমার সন্তান, তোমার প্রতিটি পদক্ষেপ, তুমি যা বলেছ তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তোমার হৃদয়ের প্রতিটি গতিবিধি তারা দেখছে। যারা আমার উপর অর্পিত জিনিসগুলিকে উল্টে দিতে চায়, তারা একটি পরিকল্পনা তৈরি করেছে। তারা সবকিছুকে গতিশীল করেছে, এবং তারা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলছে। তারা বিশ্বাস করে যে তুমি কখনোই সত্য উন্মোচন করতে পারবে না। কিন্তু আমার সন্তান, আমি সবকিছু দেখছি। আমি প্রতিটি কথোপকথন শুনছি। আমি প্রতিটি উদ্দেশ্য জানি, এবং আমি তোমাকে বলছি যে এখন তোমার কাছে কেউ তোমাকে যেখানে রেখেছিলাম সেখান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা অন্যদের সাহায্য চেয়েছে, ভেবেছে যে বাহিনীতে যোগ দিয়ে তারা সফল হবে। তারা তাদের সাথে জোট করেছে যারা আমার পথ অনুসরণ করে না, যাদের হৃদয় ভয়ে ভরা, যারা দিনের আলোতে হাসে কিন্তু রাতে পরিকল্পনা করে। তোমাকে এখনই মনোযোগ দিতে হবে। আমার সন্তান, এটা উপেক্ষা করো না। এটা ভাবো না যে এটা কোন ছোট ব্যাপার না। এটা আমার দেওয়া জায়গা নয়। আমি তোমাকে যে বাড়ি দিয়েছি, যে ভিত্তির উপর তুমি গড়ে তুলেছ, সেখানে যারা এই দিকে তাদের চোখ রেখেছে, এবং তারা আর তোমাকে সেখানে দেখতে চায় না। তুমি কি জানো কেন? তুমি বুঝতে পারছ যে ঝুঁকির মধ্যে আছে, কারণ তারা তোমার উপর অনুগ্রহ দেখতে পায়। তারা তোমাকে ঢেকে রাখা অভিষেককে চিনতে পারে। তারা তোমার চারপাশে আমার দেবদূতের উপস্থিতি অনুভব করে, এবং এটি তাদের অস্থির করে তোলে। তারা তাদের হৃদয়ে শান্তি খুঁজে পায় না, কারণ তোমার অস্তিত্বই তাদের মনে করিয়ে দেয়া শক্তিকে আমি তোমার মধ্যে স্থাপন করেছি। তারা তোমাকে বড় হতে দেখেছে, এবং তারা তা অপছন্দ করে। তারা তোমার জন্য দরজা খুলে যেতে দেখেছে, এবং এটি তাদের অস্থির করে তুলেছে। তারা তোমার জীবনের উপর আমার প্রতিশ্রুতির কথা শুনেছে, এবং এটি তাদের ভয় পাইয়েছে। তাই এখন তারা বিশ্বাস করে যে যদি তারা তোমাকে পথ থেকে সরিয়ে দিতে পারে, যদি তারা দেখতে না পায় যে আমি তোমার জীবনে কি করছি, তারা অবশেষে যা চায় তা পাবে। কিন্তু আমার সন্তান, এখন আমার কথা শোন। তাদের পরিকল্পনা টিকবে না, তাদের কথা টিকবে না, তাদের প্রচেষ্টা সফল হবে না, কারণ আমি তোমার ঈশ্বর, এবং আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি। আমি তোমাকে ঠিক যেখানে তোমার থাকা উচিত সেখানেই রেখেছি, এবং কোন শক্তি, কোন পরিকল্পনা, এমনকি শত্রুর ফিসফিসানিও আমি যা স্থাপন করেছি তা বাতিল করতে পারে না। কিন্তু তুমি আমার শিশুকে জ্ঞানী হতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে, তোমাকে চোখ খুলে পৃষ্ঠের বাইরে তাকাতে হবে। যারা তোমার বিরুদ্ধে যেতে চায় তাদের মিথ্যা দয়ায় প্রতারিত হবেন না। তাদের খালি কথায় আটকা পড়বেন না। তাদের ঠোঁট এক কথা বলে, কিন্তু তাদের হৃদয় অন্য কথায় ভরা। তাদের হাত স্পষ্ট দেখা যায়, কিন্তু তাদের নিচে লুকিয়ে আছে এমন জিনিস যা তুমি এখনো দেখোনি। যে তোমার বিরুদ্ধে মনস্থির করেছে সে তোমার ধারণার চেয়েও কাছে। এটি কোন দূরের শত্রু নয়। এটি অপরিচিত নয়। এটি এমন একজন যে তোমার পাশে হেঁটেছে, এমন একজন যে তোমার উপস্থিতিতে হাসল, এমন একজন যে ধ্বংসের চিন্তা ধারণ করে শান্তির কথা বলেছে। আমার সন্তান, আমি তোমাকে বলছি যে এই সত্য প্রকাশ পেতে চলেছে। গোপনে যা বলা হয়েছিল তা সকলের শোনার জন্য চিৎকার করে বলা হবে। প্রকাশিত হলে এই রহস্য উন্মোচন হঠাৎ হবে। মনে হবে যেন ঝড় আসছে যা লুকানো সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। আমার সন্তান, আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি। আমি এই সময়ের জন্য তোমাকে শক্তিশালী করেছি। আমি তোমার মধ্যে এমন একটি বিবেক স্থাপন করেছি যা ঘটতে যাওয়ার সময় তোমাকে পথ দেখাবে। তারা চলে গেছে তোমাকে ঠেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা। তারা পরামর্শ চেয়েছে, তারা সাহায্য চেয়েছে, তারা অন্যদের তোমার বিরুদ্ধে ঠেলে দেওয়ার জন্য কৌশলও ব্যবহার করেছে। তারা ফিস করে মিথ্যা কথা বলেছে, বিভ্রান্তি তৈরি করার জন্য বিকৃত কথা বলেছে। কিন্তু তারা যা বুঝতে পারে না তা হল তাদের প্রতিটি পদক্ষেপ স্বর্গে লিপিবদ্ধ হচ্ছে। তারা যে পরিকল্পনা করে আমি ইতিমধ্যেই জানি। তারা যে প্রতিটি পদক্ষেপ নেয় তা ইতিমধ্যেই আমার ঐশ্বরিক হাত দ্বারা প্রতিহত করা হয়েছে। তোমার অস্বস্তি বোধ করার একটি কারণ আছে। তোমার অস্বস্তি বোধ করার একটি কারণ আছে। তোমার আত্মা অস্থির। আমি তোমার সাথে কথা বলছি। আমার সন্তান, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি।
আমি তোমাকে চোখ খোলার জন্য অনুরোধ করছি। তুমি বুঝতে পেরেছ যে কিছু একটা ঠিক হচ্ছে না, এবং এখন আমি তা নিশ্চিত করছি। আমার বাক্যের কর্তৃত্বে দাঁড়াও। তারা হয়তো মনে করে যে তারা নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি সেই ব্যক্তি যিনি সবকিছু আমার হাতে ধরে রেখেছেন। যারা তোমার বিরুদ্ধে কাজ করছে তারা শীঘ্রই প্রকাশ পাবে। তাদের নাম প্রকাশ পাবে। তাদের কর্মকাণ্ড প্রকাশ পাবে। এবং যখন তা ঘটবে তখন পিছনে ফিরে তাকাও না। তাদের পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করে তোমার শক্তি নষ্ট করো না। তাদের থামতে অনুরোধ করে তোমার সময় নষ্ট করো না। এটি এমন কোন যুদ্ধ নয় যা তোমাকে শারীরিকভাবে লড়াই করতে হবে। আমি ইতিমধ্যেই তোমার জন্য এই যুদ্ধ জিতেছি। আমি ইতিমধ্যেই তাদের পতনের নির্দেশ দিয়েছি। আমি ইতিমধ্যেই ঘোষণা করেছি যে তাদের পরিকল্পনাগুলি সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়বে। তোমাকে আমার উপর মনোযোগ দিতে হবে। আমার কণ্ঠস্বরের সাথে তোমার হৃদয়কে সামঞ্জস্যপূর্ণ রাখো। তাদের খেলায় জড়িয়ে পড়ো না। নিজেকে তাদের স্তরে নামিয়ে দিও না। তাদের নাটকে জড়িয়ে পড়ো না। শত্রু তোমাকে বিভ্রান্ত করতে চায়। ক্লান্ত হয়ে তুমি তোমাকে এমন যুদ্ধে টেনে নাও যা আগে কখনো লড়াই করা হয়নি। সেই ফাঁদে পড়ো না। শুধু আমার সত্যে দাঁড়িয়ে আমার শান্তিতে হাঁটো। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও। জেনে রাখো যে আমি সত্যের সাথে ভেঙে পড়ব। যারা তোমার বিরুদ্ধে থাকতে চেয়েছিল তারা শীঘ্রই এই প্রতারণার মধ্য দিয়ে দেখতে পাবে। এবং আমার সন্তান, যখন এটা ঘটবে তখন তুমি জানবে যে আমি তোমার ঈশ্বর, যিনি তোমার জন্য লড়াই করেন, যিনি তোমাকে রক্ষা করেন, যিনি কখনো অন্যায়কে দাঁড়াতে দেন না। নিজেকে প্রস্তুত করো। আমার সন্তান, মুহূর্তটি নিকটবর্তী। সত্য উন্মোচিত হতে চলেছে, সত্য প্রকাশ পেতে চলেছে, এবং যখন তা হবে তুমি কাঁপবে না, তুমি ভেঙে পড়বে না, তুমি কাঁপবে না, কারণ আমি তোমাকে আসক্ত করে তুলেছি, আমি তোমাকে অটুট করে তুলেছি, আমি তোমাকে আমার ক্ষমতায় অটল করে তুলেছি। আমি যা দিয়েছি তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তোমাকে যেখানে রেখেছি সেখান থেকে কেউ তোমাকে সরাতে পারবে না। আমি তোমার জীবনে যে আশীর্বাদ বর্ষণ করেছি তা কেউ কেড়ে নিতে পারবে না। এখন বিশ্বাসে এগিয়ে যাও, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কর্তৃত্বের সাথে এগিয়ে যাও, কারণ আমি তোমার ঈশ্বর বলেছি, এবং আমার কথা কখনো বৃথা যাবে না। আমার প্রিয় সন্তান, আমার চোখ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তুমি আমার কাছে মূল্যবান, এবং কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে। তুমি কিছু অনুভব করছ। তোমার আত্মার গভীরে একটি অনুভূতি আছে যে কিছু ঠিক নেই। তোমার হৃদয়ের উপর একটি বোঝা আছে, একটি লক্ষণ আছে যে কিছু ঘটছে তোমার জীবনের অদৃশ্য স্থানগুলো। আমি স্পষ্টতার জন্য তোমার আর্তনাদ শুনেছি, এবং আজ আমি তোমার সাথে কথা বলছি যাতে তুমি বুঝতে পারো কি ঘটছে তোমার চারপাশে। এমন কেউ আছে যে তোমার সর্বোত্তম স্বার্থের কথা ভাবে না। এই ব্যক্তি তোমাকে দেখছে এবং তোমার প্রতিটি পদক্ষেপের হিসাব করছে, ভালোবাসার কারণে নয়, বরং এমন উদ্দেশ্য নিয়ে যা ভালো এবং ধার্মিকের সাথে মেলে না। এই ব্যক্তি তোমার উপস্থিতিতে হাসছে, এমন কথা বলেছে যা ভালো শোনাচ্ছে, এমন আচরণ করেছে যেন তারা তোমার মঙ্গল চায়, কিন্তু তাদের হৃদয়ের গোপন স্থানে তাদের চিন্তাভাবনা বিশুদ্ধ ছিল না। তারা ঈর্ষাকে শিকট গেড়ে বসতে দিয়েছে। তারা তোমাকে তিক্ততা গ্রাস করতে দিয়েছে। এমন একটি ধার আছে যা তুমি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো না। তুমি এটা অনুভব করেছ, আমার সন্তান, এবং আমি তোমাকে এটা অনুভব করতে দিয়েছি, কারণ আমি চাই তুমি প্রস্তুত থাকো। তুমি আর এই অনুভূতিগুলিকে উপেক্ষা করতে পারো না। যখন আমি তোমাকে দেখাচ্ছি যে কিছু ঠিক নেই, তখন তুমি ভান করতে পারো না যে সবকিছু ঠিক আছে। এই ব্যক্তি পরিকল্পনা করেছে, এবং তাদের পরিকল্পনা তোমার ভালোর জন্য নয়। তারা তোমাকে সরিয়ে দিতে চায়। তারা তোমাকে তোমার জায়গা থেকে সরিয়ে নিতে চায়। তারা তোমার জন্য জিনিসগুলিকে কঠিন করার উপায় খুঁজে পেয়েছে। তোমার পথে বাধা দেওয়ার উপায়, অন্যদেরকে তোমার বিরুদ্ধে প্রভাবিত করার উপায়। তারা সাহায্য চাইছে। তাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে যারা তাদের সাথে একমত হবে। তোমার জন্য আমার নির্ধারিত জায়গা থেকে তোমাকে বের করে আনার প্রচেষ্টায় কে তাদের সহায়তা করবে? কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুন। আমার সন্তান, তুমি যখন আমার সাথে হাঁটবে তখন তোমার বিরুদ্ধে কোন চক্রান্ত সফল হবে না। কোন চক্রান্ত নেই, কোন ছলনা তোমাকে তোমার জীবনের উপর আমার অর্পিত আবরণ থেকে দূরে টেনে আনতে পারবে না। আমি তোমার রক্ষক,
এবং আমি ঘুমাই না। আমি গোপনে যা করা হচ্ছে তা দেখি, আমি শান্ত জায়গায় যা ফিসিসেনি করা হচ্ছে তা শুনি। আমি সকল মানুষের হৃদয় জানি এবং আমার কাছ থেকে কিছুই লুকানো এই ব্যক্তির পরিকল্পনা প্রকাশ পেতে পারে। তুমি চাপ বাড়তে অনুভব করতে পারো। মনে হতে পারে যেন দেয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তোমাকে রক্ষা করব। আমি কাউকে তোমার হাতে যা তুলে দিয়েছি তা কেড়ে নিতে দেব না। আমি মিথ্যা ছলনা, মিথ্যা কথা, সত্যের বিরুদ্ধে দাঁড়াতে দেব না। তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তুমি নির্বোধ হতে হবে না। আমি তোমাকে যে লক্ষণগুলি দেখাচ্ছি তা উপেক্ষা করতে হবে না। তুমি যে স্বপ্ন দেখেছ তার বাইরেও কিছু ঘটছে। অস্থিরতার মুহূর্ত, পরিস্থিতির হঠাৎ পরিবর্তন, এগুলো কাকতালীয় নয়। এগুলো তোমার চোখ খোলার আমার উপায়, যাতে তুমি দেখতে পাও যে দৃশ্যমান তার বাইরেও কিছু ঘুরছে। তোমাকে এখনই বুদ্ধিমানের সাথে চলতে হবে। তোমাকে অবশ্যই সবার সাথে সবকিছু ভাগ করে নিতে হবে না। তোমার কথা, তোমার পরিকল্পনা এবং তুমি নিজের সম্পর্কে যা প্রকাশ করো সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই ব্যক্তিকে তোমার উপর কোন সুবিধা দিও না। তাদের তোমার বিরুদ্ধে তোমার দয়া ব্যবহার করার সুযোগ দিও না। সাবধানে শোন আমার সন্তান, কারণ আমি তোমাকে এই কথা বলছি না যাতে তুমি তিক্ত হয়ে পড়ো, যাতে তুমি তোমার শক্তি দিয়ে লড়াই করো, যাতে তুমি বিষয়গুলো নিজের হাতে নাও। না, আমি তোমাকে এই কথা বলছি যাতে তুমি জ্ঞানী হও, যাতে তুমি উপাসনা করতে পারো। তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোন পরামর্শ নয়, এটি কোন দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয়, বরং একটি চোখ সহ একটি পাত্র। একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক। আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়। আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে। কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন। যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না। এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না। কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন, কারণ কিছুই তার চোখ এনে না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন, ভয় পেও না। তুমি নিরাপদ। তোমার সাথে কোন খারাপ ঘটনা ঘটবে না। কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে।
যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না। তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছে, তার তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন। তিনি সেই ডিভাইস চ্যানেল চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়ে। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে একে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁদতে পারেন। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য। আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল। সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি, যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল এটি সত্য ছিল, আর ঈশ্বর তার করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি, আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচর বৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল। আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন। কারণ এটি শেষ নয়, এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে। কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন। সতর্ক থাকুন। বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন, এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন, আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না, দেরি করো না। কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যাকে উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন
তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন, এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছ, এই কারণেই তুমি অনুভব করছ যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না, এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিয়ে বলছিল যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টুদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে, এবং তারা যা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছে। তুমি এমন এক সময় হাঁট যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছে না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে, কারণ দেবদূত ইতিমধ্যেই উচকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগো না, পরে বলো না। এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়? তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে? তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে? তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে? এর কারণ হল তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন, কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে, এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না।
এটা নয়। এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা। একটা স্বর্গীয় সতর্কীকরণ। একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোন খেলা নয়। এটা একটা প্রতিরক্ষা। এটা হল হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন। কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ। তুমি আমার হাতে নিরাপদ। কিন্তু আমি তোমাকে এটা বলছি কারণ তুমি অজ্ঞাত থাকবে না। তোমার চারপাশে কে আছে তা তোমাকে জানতে হবে। তোমার সাথে যারা আছে এবং যারা তোমার বিরুদ্ধে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেকদিন ধরে তুমি মুখোশগুলোকে তোমাকে প্রতারণা করতে দিয়েছ। অনেকদিন ধরে তুমি তাদের অদ্ভুত আচরণকে ক্ষমা করে দিয়েছ। অনেকদিন ধরে তুমি সন্দেহের সুবিধা এমন কাউকে দিয়েছ যে এর যোগ্য ছিল না। এখন আমি চোখের পাতা খুলে দিচ্ছি। এখন আমি তোমাকে সত্য দেখাচ্ছি। এটা তোমাকে ধ্বংস করার জন্য নয়। এটা তোমাকে মুক্ত করার জন্য। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়। এটা তোমাকে মুক্ত করার জন্য। গোপন নজরদারি কখনোই স্বর্গের পর্দার চেয়ে বেশি শক্তিশালী ছিল না। মানুষের চোখ কখনোই ঈশ্বরের চোখের চেয়ে বড় নয়। প্রহরী দেখেছে, কিন্তু তারা তোমার আশীর্বাদ থামাতে পারেনি। তারা দেখেছে, কিন্তু তারা তোমার ভাগ্য থামাতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা তোমার উদ্দেশ্য ধ্বংস করতে পারেনি। তুমি এখনও এখানে আছো। তুমি এখনও এগিয়ে যাচ্ছ। তুমি এখনও নির্বাচিত। আর সেই কারণেই তারা মরিয়া হয়ে উঠেছিল। সেই কারণেই তারা প্রতারণার আশ্রয় নিয়েছিল। কারণ যখন তারা বুঝতে পারল যে তারা তোমাকে প্রকাশ্যে থামাতে পারবে না, তখন তারা গোপনে তোমাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলেন, আমি প্রতিটি গোপন কথা প্রকাশ করি। আমি সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে, সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে যেন তুমি দোষী, এবং তা বৃদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে, তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময় এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু নির্দোষদের ধ্বংস হতে দেব না, আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়, এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন, না আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না। কারণ স্বর্গের শিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালতও মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন,
আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তার কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে। কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এইসব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত, তুমি আলো বহন করো, এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল, এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে, সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে, সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা, প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে, এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না, আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না, আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন, আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন, আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়াজাল ছিঁড়ে ফেলেন, আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন, এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোন ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না। বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আমার ত্রাণকর্তা, মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি মুক্ত, এবং তাই আমার সন্তান। স্বর্গ কথা বলেছে, জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃষ্ট মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃষ্ট বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়।
আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন। কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না। কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কাম্য। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে, ঈশ্বর ইতিমধ্যেই তার তরবারি খুলে ফেলেছে। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক যোগতে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোড়া তীরের মত। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বৃদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোন ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও।